টাকার অভাবে আছেন, কষ্টে আছেন, এমন একটি আমি দুয়ার কথা বলবো ইস্তেগফারের। এই ইস্তেগফার 100বার পাঠ করলে আর এই আমল করলে ইনশাআল্লাহ আপনার যে অভাব আছে সে অভাব জীবন থেকে দূর হয়ে যাবে। মানুষের জীবনে সবচাইতে বড় কষ্ট হলো যখন আপনার হাতে টাকা না থাকা। আর এই টাকার অভাব মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যে অনেক জায়গাতে লজ্জিত হতে হয়। তো প্রিয় ভাই, অনেকেই আছেন হয়তো রোজগার করছেন, কিন্তু সেই রকম আপনি সফলতা পাচ্ছেন না, বা সংসার অসুখ বিসুখ নিয়ে আপনার কষ্ট দূর হয় না। তো আমি ইস্তেগফারের কথা এই জন্যে বললাম যে যখনই খুব অভাবে থাকবেন না, তো ইস্তেগফার করুন। কোন ইস্তেগফার? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। দিনে অথবা রাত্রে 24 ঘন্টার মধ্যে আপনি কম করে হলেও 100 বার করুন, বা আপনি যতবার পারবেন 70 বারও করতে পারেন, কিন্তু নিয়মিত করবেন। এবারে যখন আপনার হাতে টাকা নেই, খুব কষ্টে আছেন, আমি এমন একটি দুয়ার কথা বলবো। এই দোয়াটি উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে এই দোয়াটি পাঠ করবেন। এবং এই দোয়াটি আমার নিজের ব্যক্তিগত কোনো আপনাকে বানানো বা গল্প কাহিনী বলছি না, যে হয়তো আপনাকে বানানো কোনো গল্প বলে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের কাছে কোনো খাবার না পেয়ে নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার অনুগ্রহ এবং তোমার দয়া, কারণ এগুলোর মালিক একমাত্র তুমি। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি ভুনা খাসি উপহার হিসাবে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি হলো আল্লাহর অনুগ্রহ, এখন আমরা তার দয়ার অপেক্ষায় আছি। রেফারেন্স এই হাদিস সহি সিলসিলাতুস সহিহা 1543 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, যখনই আপনি অভাবে থাকবেন, কষ্টে আছেন, অনেক কষ্ট, আর সবচেয়ে জীবনের বড় কষ্ট হলো টাকা। তো প্রিয় ভাই, এবারে বলবেন, আপনি তো বললেন এই দোয়াতে কি টাকা আসবে, ইস্তেগফারে করলে আসবে? আমি এতটুকুন বলবো, আল্লাহর কাছে চান, না পেলেও চান, আবারও যদি আপনি না পান তাহলে কান্না করে চান। তিনি একমাত্র দেনেওয়ালা, তিনিই দিবেন, কিন্তু ভরসা আপনাকে লাগবে। এবারে কেমন? আপনি তো দোয়া করছেন, তো দোয়া করার আগে আপনাকে আল্লাহর উপর ভরসাকারী হওয়া লাগবে। সমস্ত হারাম কাজ থেকে বাঁচতে হবে, মা বাপের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, নাফরমান হওয়া যাবে না, 5 ওয়াক্তের নামাজি হতে হবে। এবং সর্বশেষ যে কথাটি বলবো সেটি হলো, কখনো আল্লাহর কাছে চাইছেন তো হতাশ বা নিরাশ হবেন না। অনেক মানুষ হতাশ বা নিরাশ হয়ে যায়। আমি এতটুকুন আপনাকে বলবো, যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন, কোন জিনিস হতাশ হবেন না। আমি হয়তো শুধু আপনাকে বলতে পারবো, দেওয়ার মালিক হলো আল্লাহ। আপনার যদি দোয়া কবুল হয় তাহলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন। আপনার সংসারের সব কষ্ট, সব অভাব, সব পেরেশানি দূর হয়ে যাবে, কিন্তু দোয়া কবুল হওয়া লাগবে। আর এই চেষ্টা আপনাকে করতে হবে।